যে আমরা যেগুলো বলি বেশিরভাগই সরকার মেনে নেয়, এটার সাথে একমত নই আসলে। এই উপদেষ্টারা আমাদের পছন্দের উপদেষ্টা, এটা একটা ভুল কথা। আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে আপনি লিখেছিলেন যে ৮ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি, দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। ৮ই আগস্ট তো যে সরকার গঠিত হলো, আপনারাই তো সেই সরকার গঠন করলেন, আপনাদের পছন্দের লোকজনই নিয়ে সেই সরকার গঠন করা হলো। তাহলে আপনি কেন বলছেন যে ৮ আগস্ট আসলে দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেওয়ার, বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে? আসলে আপা কিন্তু আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা, আমরা একসাথে শহীদ মিনারে ৩ আগস্টে ছিলাম, তো আরও রাজপথেও থাকা হয়েছে। তাদের লড়াইটা আমাদের চেয়ে অনেক দীর্ঘ। তো একটা জিনিস কি, ওই ৫ই আগস্টের কথা যদি আমরা মনে করি, ইভেন ৩ আগস্টের কথা যদি মনে করি, আমাদের শরীর এখনও শিউরে ওঠে। সেই সূর্যাস্তের বিকাল, শহীদ মিনারে হাজার হাজার মানুষ, পুরো ঢাকায় লক্ষ মানুষ রাজপথে নেমেছে। ৫ই আগস্টে কোটি মানুষ রাজপথে নেমেছে। এক একজন মানুষ খুশিতে চিৎকার করে কান্না করেছে। মানে এই শব্দগুলো একটা আরেকটার সাথে যায় না, বিপরীত কিন্তু এটাই হয়েছে। মানুষের এই দীর্ঘ যুগের বেশি সময়ের ক্ষোভ, রাগ, অত্যাচার, নির্যাতন, মানে মনে হচ্ছিল মানুষের ওই দিন, যে মানুষ এতদিন ধরে একটা জেলখানায় ছিল, পুরো দেশটা একটা জেলখানা ছিল, এবার মুক্তি পেয়েছে মানুষ। মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা, মানে যতটুকু হতে পারে একটা দেশকে নিয়ে, তার সর্বোচ্চ পর্যায়ে ছিল সেদিন। আমি মনে করি না যে এক বছরেই সেই সকল প্রত্যাশা বা স্বপ্নগুলো পূরণ হবে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। কিন্তু এক বছরে যে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত অন্তত পূরণ হওয়ার কথা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এবং বাকি সকলের সহযোগিতায়, সেটা হয়নি। মানে একটা স্ট্যান্ডার্ড পর্যন্ত হয়নি, বলা যায় যে জাস্ট ছোট্ট করে শুরু হয়েছে আর কি, এবং সেখানেও অনেক বাধা। এবং এখানে আমি অবশ্যই, এখানে যেমন আমাদের সীমাবদ্ধতা আছে, রাজনৈতিক দলগুলোর দায় আছে, জনগণের দায় আছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি একটা বড় দায় দিব। আমার কাছে মনে হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা পরিষদে আছেন, তাদেরকে উপদেষ্টা হিসেবে ঠিক করার জন্য যখন বিভিন্ন মতামত নেওয়া হচ্ছিল, তখন আরেকটা ক্রাইটেরিয়া যোগ করা দরকার ছিল, যে এই অভ্যুত্থানে রাজপথে উনি একদিনের জন্য ছিলেন কিনা। মানে যারা একদিনের জন্য এই রাজপথে নামেনি, তাদের উপদেষ্টা হওয়ার কোনো যোগ্যতা আসলে থাকা উচিত ছিল না। সে তার পূর্বের ক্যারিয়ারে যতই সৎ হোক না কেন, যতই দক্ষ হোক না কেন, এই জিনিসটারই এখন আসলে অনুভব হয় যে ওইটা একটা আমাদের সীমাবদ্ধতা ছিল। আর আরেকটা জিনিসের দ্বিমত জানিয়ে রাখি, এই উপদেষ্টারা আমাদের পছন্দের উপদেষ্টা, এটা একটা ভুল কথা। আচ্ছা, এখানে ওই ৫ই আগস্ট পরবর্তী সময় আপনি দেখে থাকবেন, ৫ই আগস্ট বিজয় নিশ্চিত হওয়ার পরে প্রথম আমাদের সামনের সারির নেতৃত্বের কয়েকজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে অনলাইনে কথা বলে। সেখানে ছাত্র দলের সেক্রেটারি নিজে ছিলেন, আরও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা হয়। এটা ৫ই আগস্ট ওই বিকালবেলায়। আবার আপনি দেখবেন ৫ই আগস্ট থেকে ৮ই আগস্টে এই মধ্যবর্তী যে সময়টা, বিএনপির সাথে কথা হয়েছে, অন্যান্য জামায়াত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা হয়েছে, সিভিল সোসাইটির সাথে কথা হয়েছে, বুদ্ধিজীবী সমাজ যারা, সেনাবাহিনী থেকে শুরু করে সকলের সাথে কথা হয়েছে। তারা দুইটা জায়গায় স্পষ্ট মত দিয়েছে। এক, তাদের পক্ষ থেকে এই মতামত এসেছে, উনাকে নেওয়া যেতে পারে, উনাকে নেওয়া যেতে পারে, উনাকে নেওয়া যেতে পারে। তারা কেউ কোনো দলের পোস্টের ব্যাপারটা এমন না, কিন্তু মতামত এসেছে, ওনাদের নেওয়া যেতে পারে। আবার মনে করেন কেউ একজন, সাপোজ ধরেন আমাদের মধ্য থেকে কেউ যদি একজনকে উপদেষ্টা হিসেবে নেয়ার এখানে মতামত দিয়ে থাকে, ওই লিস্ট দেখে যদি বিএনপির মনে হয়েছিল তখন যে ওনাকে রাখা যাবে না, কেটে দিয়েছে। যার নাম কোনো একটা স্টেক বা অংশীদার তখন কেটে দিয়েছে, তাকে আর উপদেষ্টা পদে নেওয়া হয় নাই। তো এখানে সকলের মতামত ছিল, অংশগ্রহণ ছিল। আমাদেরকে এটা দিয়ে দেওয়া হয় কেন? কারণ যেহেতু আমরা ওই অভ্যুত্থানের বা ওই লড়াইয়ের সামনের সারিতে নেতৃত্বের জায়গায় থেকেছি। কিন্তু আসলে মানে খারাপ লাগাটা কোন জায়গা থেকে, আমাদের এই যে উপদেষ্টা পরিষদে যারা আছেন, আমি মনে করি তাদের হয়তো পূর্বে তাদের যে পেশা ছিল বা দায়িত্ব ছিল, সেখানে তারা সৎ ছিলেন, দক্ষ ছিলেন, তারা সবসময় ওই জায়গায় পূর্ণ পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। কিন্তু এই মানুষগুলোর আসলে এই অভিজ্ঞতাটুকু নেই কিভাবে হয়তো একটা মন্ত্রণালয় চালাতে হয়, একটা দেশের একটা অংশ চালাতে হয়। এই জায়গায় তারা এই সিস্টেমটা বুঝতে গিয়ে এবং এই বুঝতে গিয়ে গতানুগতিক যেই গতিতে সংস্কারটা হয় বা কাজ হয় একটা নির্বাচিত সরকারে, এই উপদেষ্টা মণ্ডলীর অনেকেই তার চেয়ে অনেক ধীর গতিতে কাজ করেছেন। ফলে আমাদের কাঙ্ক্ষিত যে সংস্কারটা, যেটা হওয়া দরকার ছিল আরও সাহসিকতার সাথে, বোল্ডলি, সেটা আমরা দেখতে পাই না। ওই আফসোসের জায়গা থেকে এটা বলা।